তো বন্ধুরা একটা কাকুর মানে বাগানে এসেছি, বেগুন বাগান। সেখানে খুব সুন্দরভাবে বাগানটা তৈরি করেছেন। তো আমি যাওয়ার সময় ভাবছিলাম যে একটা ব্লগ ভিডিও বানাবো, সেই বাগানের একটা ব্লগ ভিডিও বানাবো, বেগুন বাগান। তো বন্ধুরা মানে আমি তো মানে অনেক দূর থেকে এসেছি। এই এই যে বেগুন বাগানটা দেখছো, এই যে বেগুন বাগানটা, এই বেগুন বাগানের একটা মানে ব্লগ ভিডিও দেখাবো, তোমাদের মাধ্যমে তুলে ধরবো। তো বন্ধুরা কীভাবে তারা মাটি তৈরি করছে এবং কীভাবে ট্রিটমেন্ট করে এত সুন্দরভাবে ভালো ভালো ফলন হয় কীভাবে এই বেগুন গাছের উপরে, এবং টোটালটা জিজ্ঞেস করবো এবং ইন্টারভিউর মাধ্যমে টোটাল জিজ্ঞেস করবো। তো চলো আগে বেগুনের বাগানটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি এখন রাস্তায় একটু একটু করে হাঁটছি। এখানে ঢোকার রাস্তাটা কোনটা? আচ্ছা, আমি একটু একটু করে টুকটুক করে হেঁটে হেঁটে যাচ্ছি, জাস্ট বাগানের ভিতরে ঢুকবো। তো বন্ধুরা কী সুন্দরভাবে বেগুনের চাষটা করেছে দেখুন, এত সুন্দরভাবে বেগুনের এটা করেছে। আর আচ্ছা, এখানে যে কালো পেপারটা দেওয়া কী জন্য? কালো পেপারটা দেওয়ার মানটা কি? আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছ, এই যে বেগুন গাছের গোড়ায় কালো রঙের ট্রিপল দেওয়া আছে বা পেপার দেওয়া আছে, এইটা হচ্ছে রসটাকে নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল করে। কেননা বেগুন গাছের গোড়ায় যদি বেশি রস জমে থাকে তাহলে হয়তো গোড়াটা পচে যাবে। সেই জন্য যাতে বেগুন গাছটা খুব সুন্দরভাবে শৌখিনভাবে হতে পারে, সেই জন্য রসটা যাতে চাপ না হতে পারে, সেই জন্য বেগুনটা চাষ মানে এই করেছে। তো বন্ধুরা তোমাদের পুরো বাগানটা এখন দেখাচ্ছি আগে। আচ্ছা, তো কাকুর হাতে সময় নেই আমাকে বললো, সেই জন্য কম সময়ের মধ্যে ওনার কাছ থেকে একটু ইন্টারভিউ নিয়ে নেবো এবং সমস্ত বেগুন বাগানটা আপনাদের ঘুরে 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 দেখানোর চেষ্টা করাবো। তো কি সুন্দর দেখুন। তো কাকুর হাতে সময় নেই, কাকুর কাছ থেকে জাস্ট একটু জিজ্ঞেস করে নেবো কাকু, কারণ কাকু চলে যাবেন, যিনি বেগুন বাগানের মালিক তিনি চলে যাবেন, বেশিক্ষণ থাকবে না কারণ ওনার কাজ আছে। তবুও ওনাকে নিয়ে এসেছি একটা ছোট্ট করে একটু জিজ্ঞেস করে নেওয়ার জন্য। তো যাই হোক, ওনার সঙ্গে একটু কথা বলে নেবো। তো বন্ধুরা চলো আগে কথা বলে নিই, তারপর দেখাচ্ছি। তো কাকু আমার সামনে দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা দেখো, এই যে কাকুর সঙ্গে কথা বলছি, কীভাবে এই বেগুন চাষের ট্রিটমেন্টটা করেছেন উনি। তো বেগুন বাগানটা একটু দেখাচ্ছি, কিন্তু তার আগে কাকুর কাছ থেকে একটু জেনে নিচ্ছি, কারণ কাকুর হাতে সময় খুব কম, উনি আমাকে বলে ওখানে বেরিয়ে যাবেন। তো কাকু আপনার নামটা কি? আমার নাম অনিমেষ সামন্ত। আচ্ছা, এই জায়গাটার নাম কি? এটা খাসরামগড় সামন্তপাড়া। আচ্ছা, এটা খাসরামগড় সামন্তপাড়া। আমি এখন সামন্তপাড়াতে আছি, আর আমি রয়েছি মিলনদীপ ইউটিউব চ্যানেলের দীপ অল টাইম রোনা এবং ম্যানেজার। তো আমি রয়েছি, আর আমি গেছিলাম একটা খেলার মানে অনুষ্ঠানে, সেখানে থেকে দেখে ওখান থেকে ঘুরে ফুরে তারপর যাওয়ার সময় বেগুন বাগান দেখেছিলাম। তখন চোখটা আমার লেগে গেলো যে এখানে একটা ব্লগ ভিডিও বানালে ভালো হয়। এত সুন্দরভাবে বেগুন ট্রিটমেন্ট করে বেগুনগুলো বড় করছে, বা এত সুন্দর বাগান, নিশ্চয়ই অনেক খেটে খুঁটে অনেক করে মানে অনেক কষ্টে এই বাগানটা তৈরি করেছে। তো ওনার কাছ থেকে সম্পূর্ণ জেনে নেব। তো কাকু এই বেগুন বাগান প্ল্যানটা কি মানে এই বছর শুরু হলো না এর আগেও করেছেন? আমি প্রায় একটানা 6-7 বছর চলছে বেগুন বাগান। 6-7 বছর ধরে বেগুন বাগান চলছে? শুধু বেগুন। আচ্ছা, একটু জোরে বললে খুব ভালো হয়। হ্যাঁ, 7 বছর ধরে বেগুন চাষ হচ্ছে। আচ্ছা 7 বছর ধরে বেগুন চাষ করছেন উনি? শুধু বেগুন। শুধু বেগুনের চাষ করছেন 7 বছর ধরে। আর এইটা একটা বাগান নয়, আরো এরকম দুখানা বাগান আছে। আরো এরকম মানে এর থেকে বড় না এর থেকে ছোট? এর থেকে এরকম দুখানা আর বড়। আচ্ছা, এই যে বাগানটা দেখছো, এই যে বাগানটা দেখছো বেগুন বাগান, দিদা জল দিচ্ছেন ওখানে। তো এই যে বেগুন বাগানটা দেখছো, এইরকম বেগুন বাগান আরও নাকি দুখানা বেগুন বাগান আছে। তো আচ্ছা, বেগুন বাগান তৈরি করতে হলে প্রথমে মাটিকে কি করতে হয় একটু প্রসেসটা বলেন। প্রথম ট্রাক্টর দিয়ে ডিজার দিয়ে আগে উস্কে নেওয়া হয়। আচ্ছা, এবছরে চেঞ্জ গাছ কাটা হয়ে গেলে পরের বছরের জন্য ট্রাক্টর দিয়ে বা ডিজার দিয়ে আগে বেশি ডিপ করে, তার মানে 2.5 থেকে 3 ফুট একটা ডিপ করে মাটি উল্টানো হয়। তার তারপরে পাওয়ার টলার ট্রাক্টর দিয়ে নাগল করে দাঁড় টানিয়ে মার্জিন পেপারটা দেওয়া হয়। মার্জিন পেপারটা আচ্ছা, পেপারটা দেওয়ার একটাই কারণ এখানটা জল কন্ট্রোল বা আগাছা যে ঘাসগুলো কম হওয়ার জন্য, তার জন্য মার্জিন পেপারটা ইউজ করা হয়। ও আচ্ছা, সেই জন্য যাতে গাছটা এওয়াটা কম হয় সেই জন্য ইউজ করা হয়। তো আপনারা বেগুন মানে এই যে বেগুন যখন গাছে যখন ফুল ধরে তার আগে পর্যন্ত পুরো ট্রিটমেন্ট করেন? তার আগে পর্যন্ত ফুল ধরার আগে পর্যন্ত ফার্স্ট থেকে ট্রিটমেন্ট করা হয়? তা আপনারা কি বিচি ফেলে মানে তলা ফেলে বেগুন গাছ করেন? তলা ফেলে করেন না অন্য জায়গা থেকে চারা কিনে এনে বসান? আচ্ছা, নিজের তলা করে বেচান। আচ্ছা, তো হ্যাঁ যাও। তো বেসিক্যালি এই বেগুনটার নাম কি জানো? আচ্ছা, আচ্ছা, এই বেগুনটার নাম হচ্ছে জেকে। আচ্ছা, এই যে বেগুনটা দেখতে পাচ্ছ আমি হাতে তুলেছি, ধরা আছে, এই বেগুনটার নাম হচ্ছে জেকে। কত সুন্দর বেগুন দেখো, একটাও পোকা নেই। আচ্ছা, এই যে পোকা নেই, এত সুন্দর বেগুন, মাইক্রো
পদ্ধতি লাইট ব্যবস্থা আছে। আচ্ছা এক্সট্রা পোকা মানে পোকার জন্য লাইটে এর মধ্যে বীজ আচ্ছা 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 সেখানটায় লাইট দিয়ে জ্বালিয়ে আচ্ছা এটার মাধ্যমে আচ্ছা এই পোকাটাকে নষ্ট করার জন্য। আচ্ছা বন্ধু এই জলটার নাম কি? এটা বিষ জল, মানে এমনি জল দেওয়া আছে তার সাথে বিষ দেওয়া আছে। আচ্ছা এই যে জলটা আছে এই জলের মধ্যে বিষ আছে, এই বিষটা স্প্রে করা হয় প্রতিটা গাছে না? তাহলে কি করা হয়? জলে অমনি আকর্ষণ রাত্রিবেলা পোকা এসে এর জলের উপর পড়ে। ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। মানে বন্ধুরা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে এলইডি বাল্ব, আর সামনে হচ্ছে ক্যারেটের উপরে পেপার দেওয়া আছে এবং এখানে বিষ জল দেওয়া আছে, এবং এই লাইটটা জ্বললে যেই জলের আকর্ষণে সমস্ত পোকাগুলো এখানে জড়ো হয়ে যায়, ফলে ফলে কম পোকা থেকে আক্রমণ থাকে এবং কম হ্যাঁ বলতে গেলে টোটালি কোনো পোকা তো দেখতে পাচ্ছি না, কম মানে হালকা পরিমাণে বিষ মারলে। তা আপনাদের এই যে মানে এই বেগুনগুলো সাধারণ মানুষ কিনতে পারে? মানে কোন কোন অনুষ্ঠানে কিনবেন একটু বলে দিন। যে সবকিছু অনুষ্ঠানে কিনতে পারে, সবকিছু অনুষ্ঠানে কিনতে পারবে? তো আমি টোটাল চত্বরে দেখলাম আপনাদের শুধু এই একটা বেগুন বাগান দেখলাম, আর ওদিকে দেখলাম না, কোথাও দেখলাম না যে এত বড় সুন্দর বেগুন বাগান এত যত্নে তৈরি করেছেন, এত সুন্দরভাবে ফুল ফল এত সুন্দরভাবে হয়েছে। তো টোটালটা দেখলাম আপনাদের এখানে, তো খুব ভালো লাগলো। তার আপনারা কি কি অনুষ্ঠানে বা কি কি এসে ভাড়া মানে বেগুন বিক্রি করতে চান? বা আমাদের অলরেডি পাইকারিটা বড় হয়, পার ডে দেখা যায় 1 থেকে 1.5 কুইন্টাল পার ডে ওঠে। আচ্ছা 1 থেকে 1.5 কুইন্টাল মানে কত কিলো হতে পারে? পার ডে 1 থেকে 1.5 কুইন্টাল পার ডে তোলা। আচ্ছা মানে সেটা বুঝলাম না। 1 কুইন্টাল মানে 100 কেজির উপরে। আচ্ছা 100 কেজির উপরে, আর 150 কেজি মানে 1.5 কুইন্টাল। আচ্ছা 100 কেজি বেগুন, বন্ধুরা ভেবে দেখেছো 100 কেজি উপরে এই কাকু বেগুন ব্যবসা করেন? আপনার শুধু এই 3টে বাগানে বেগুনের ব্যবসা নাকি আদার অন্য কিছু আছে? না অন্য কিছু বলতে মেশিন পার্টের ব্যবসা আছে। আচ্ছা ওই যে দেখলাম মুড়ি মিলটা? না মুড়ি মিল নাই, আমার ধান কুটা হলুদ লঙ্কা পাইকারি মানে ওখানটা মিল আছে। আচ্ছা যখন মিল আছে, আর পাওয়ার টিলারের করেন মানে মাটি লাঙল করেন। তো দেখতে পেলে কাকুর এই কথা। তো এখন সাধারণ মানুষ, গ্রামের মানুষ বা কেউ যদি 2-4 কিলো বেগুন কিনতে আসেন, মানে আপনার রেটে কত করে বিক্রি করেন? পাইকারি রেটে আমার থেকে নিতে পারে। পাইকারি রেটে বলতে কত রেটে বলা যাবে? এখন মার্কেট চলছে ধরো 55-60 টাকা পাইকারি। হ্যাঁ 60 টাকা তো চলছে মার্কেটে, তো 60 টাকা করে বিক্রি হচ্ছে। 60-70 টাকা আজকে মার্কেটে 70 টাকা বিক্রি। আচ্ছা 55 টাকা আজকে পাইকারি। আচ্ছা 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 সেরকম 55 টাকা সেই রেটে কারো হয়তো কাজ ঘরে অনুষ্ঠানে লাগবে, আচ্ছা এসে নিয়ে যায়, অনেক কিছু, কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা দেখো, আপনাদের কারো বাড়িতে কাজ ঘর বা সরি মানে মৃত্যু ঘরে, কাজ ঘরে বা মহাপ্রভুর সেবা, নারায়ণ সেবা যাকে বলা হয়, মহাপ্রভুর সেবা এবং বিয়ে বাড়ি, সমস্ত রকম অনুষ্ঠানে আপনারা চলে আসবেন। এটা মানে ডিস্ট্রিক্টটা আপনি বলেন, ঠিকানাটা একটু ভালো করে বলেন। খাসরামগড় সামন্তপাড়া, মহেন্দ্রগঞ্জ বাজার থেকে আসতে হবে তো? আচ্ছা মহেন্দ্রগঞ্জ বাজার আছে, ওই মহেন্দ্রগঞ্জ বাজার থেকে সোজা রাস্তায় আসবেন, খাসরামগড় সামন্তপাড়া। আপনার নামটা একটু কাইন্ডলি বলেন। অনিমেষ মণ্ডল। আচ্ছা অনিমেষ মণ্ডল, খাসরামগড় সামন্তপাড়ায় অনিমেষ মণ্ডল বলে উনি আছেন। ওনার এইরকম আরও দুটো বেগুনের বাগান আছে। আর মহেন্দ্রগঞ্জ বাজার থেকে সোজা একদম প্রাইমারি স্কুলের গা ধরে সোজা চলে আসতে পারবেন আপনারা। এটা শুধু উত্তর সাগরে রয়েছে। আর এত সুন্দর বেগুনের বাগান, এত সুন্দর ট্রিটমেন্ট করেন, কি বলবো, খুব সুন্দর লেগেছে বেগুনের বাগানটা। জাস্ট মানে চোখ ফেরানো যাচ্ছে না, এত সুন্দর বেগুনগুলো জাস্ট হয়ে আছে। এখনো পর্যন্ত অনেক বেগুন হয়ে গেছে, যেগুলো পাইকারি হয়তো নিয়ে যাবে হয়তো আজকালের ভিতরে। আচ্ছা পাইকারিগুলো কখন নিয়ে যায়? সকাল মার্কেট। আচ্ছা পাইকারিগুলো সকালে নিয়ে যায়, বেগুনগুলো জাস্ট সকালে নিয়ে যায় পাইকারিগুলো। তো কাকু এত সুন্দর বাগান করেছেন, জাস্ট আমার একটা কথাতে উনি এসছেন যে আচ্ছা ঠিক আছে চলো, রাজি হয়ে গেছেন। অনেকে হয়তো বলতো না না ভিডিও করতে দেওয়া যাবে না, অমুক তমুক অনেক কিছু বলতো, কিন্তু কাকু জাস্ট একটা কথা রাজি হয়েছে যে হ্যাঁ চলো ভিডিওটা বানানো যাক। তো বন্ধুরা, আপনারা কারোর কোনো বিয়ে বাড়ি, অন্নপ্রাশন, নারায়ণ সেবা, মৃত্যু ঘর, সমস্ত যত সব অনুষ্ঠান আছে, সমস্ত অনুষ্ঠানে আপনারা যদি বেগুন কম রেটে পেতে চান, আচ্ছা পাইকারি রেটটা আপনার আর একটু আগে বলে দিন কত রেট? এবার তো দৈনিক একই রেট থাকে না। আচ্ছা ধরো আজকে 50 টাকা চলছে ধরো, তাহলে 50 টাকা রেটে পাইকারি দেবেন। আচ্ছা কিন্তু মার্কেটে বিক্রি হচ্ছে 60-70 টাকা। আচ্ছা সেটা সমস্যা না, মানে আপনার কাছে। তো কাকু আর কেউ হয়তো আপনার কাছ থেকে মানে বেশি পাইকারি নিলে আরো কম রেট গড়ে কম রেট দেবে আর কি। বলতে ছাড় মাল, ছোট মালগুলো থাকে না, শুধু ফ্রেশ মালটার উপরে রেট থাকে। আচ্ছা ফ্রেশ মালটা। আচ্ছা যদি এই ছোট মালটা থাকে, ছোট মালটা বলতে ধরো এইরকম সাইজের, এরকম হয় না? আচ্ছা এটা এখন 40 টাকা পাইকারি যাচ্ছে। আচ্ছা ছোট বেগুন 40 টাকা, আর এই বড় সাইজের এই বেগুনটা এটা 55, 50, 60 এরকম যাচ্ছে। এই যে বেগুনগুলো তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা শুনতে পেলে সমস্ত জায়গায় মানে আপনারা বেগুন পেতে পারবেন এখানে এই কাকুর কাছে, সামন্তপাড়া, খাসরামগড় সামন্তপাড়া। আর নামটা হচ্ছে অনিমেষ মণ্ডল, খাসরামগড় সামন্তপাড়া। আপনারা সমস্ত অনুষ্ঠানে, সমস্ত প্রোগ্রামে এইখান থেকে খুব সুন্দর বেগুন নিয়ে যাবেন। আপনার বেগুন ভালো টেস্ট হবে তো? এবং গ্যারান্টি যে অন্যান্য মার্কেটে যে বেগুনগুলো থাকে হয়তো আজকে নিয়ে গেলাম 3 দিনের পর নষ্ট হয়ে গেল, ম্যাক্সিমাম একটা 10 দিন
একদম নিট থাকবে। হ্যাঁ, তো কাকু এখানে গ্যারান্টি দিচ্ছে যে তার বেগুন, তার ট্রিটমেন্ট করা বেগুন মিনিমাম 10টা দিন কমপক্ষে থাকবে, তারপরে হ্যাঁ তারপরে অ্যাকুরেট থাকবে, তারপরে হয়তো একটু আধটু দাগ হতে পারে, তবুও বেগুন থাকবে, হয়তো শুকনো হতে পারে। যেমন বন্ধুরা তার প্রমাণটা আমি তোমাকে দিচ্ছি, ওইখানে দেখো একটা বেগুন কিন্তু পচেনি, কোনো কিছু হয়নি, জাস্ট মানে একটু হলুদ রং ধরেছে, হলুদ রং ধরে জাস্ট দেখো মানে একটু মানে শুকিয়ে গেছে, কিন্তু দেখো কোনো পাকেনি বা কোথাও মানে কোনো পচেনি, এইটা জাস্ট এইটা তো কাকু তোমাকে অনেক ধন্যবাদ। আমি মিলনদীপ চ্যানেল আমার সাথে কথা বলে কেমন লাগলো বলো? আরো দুটো বাগান দেখতে চান আসতে পারেন, আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা এখান থেকে কত দূর বাগানটা? সেই বাড়িতে একদম বাড়িতে যেতে হবে তো? আচ্ছা ঠিক আছে, যাচ্ছি আমি, এইটা একটু বেরিয়ে যাই, আপনি যান। আর তো বন্ধুরা দেখো, তো কাকুর সঙ্গে কথা বললাম, তো কাকুর বাগানটা দেখছে। আচ্ছা আপনার বাগানটা পরিধি কত, মানে লম্বায় কত আর চওড়ায় কত? ওখান থেকে এত বন্ধ করে বলে দাও না, ওখান থেকে পুরো লংটা বলে দাও। আচ্ছা এটা আছে 70 হাত বাই 25 হাত, এইটা বলছে, এটা হচ্ছে পুরো একদম লম্বায়, আর চড়াও অনেকটা ডিস্টেন্সে বেগুন বাগানটা। তো বন্ধুরা এই যে কলা গাছ আছে, এই কলা গাছের পাশ থেকে পুরো একদম বেগুন বাগানটা মানে পুরো তৈরি, পুরোটা একদম বেগুন বাগান তৈরি, পুরোটা একদম বেগুন বাগান তৈরি। আর পুরো বেগুন বাগানটা মেনটেন করার জন্য এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, ঝাঁঝি পুকুরটা, এইখান থেকে পুরো জলটা যায়, এই পুকুরটা ঝাঁঝি জল, এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, এই পুকুর থেকে টোটাল জলটা পুরো বাগানটাকে জাস্ট পরিচালনা করার জন্য এই পুকুরটা আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ বেগুনগুলো কীভাবে জাস্ট হয়ে গেছে, খুব সুন্দর লাগছে, এত সুন্দরভাবে বেগুন বাগানটা করেছেন, তো খুব ভালো লাগলো। তো কাকু বলছে ওনার আরও এরকম দুটো বাগান আছে, তো সেই দুটো বাগানে যাওয়ার চেষ্টা করব। তো এটা হচ্ছে কাকুর বেগুনের বাগান, কি সুন্দরভাবে হয়েছে দেখো বন্ধুরা। প্রতিটা গাছে 10টা 12টা করে বেগুন, প্রতিটা গাছে 10টা থেকে 12টা করে বেগুন আছে, প্রতিটা গাছে বেগুন খুব খুব অধিক সংখ্যায় বেগুন হয়ে আছে প্রতিটা গাছে। বন্ধুরা কি বলবো, প্রতিটা গাছে বেগুন হয়ে আছে, প্রচুর প্রচুর সংখ্যক বেগুন হয়ে আছে প্রতিটা গাছে। তো জাস্ট তোমাদের দেখাবো, একটা একটা বেগুন অনেক ওজনে হতে পারে। তো বেগুনগুলো একটা বেগুন অনেক মানে অনেক বড় বড় বেগুনগুলো অনেক বড় বড়, একটা বাগানে আছে অনেক বড় বড় বেগুন। তো বেগুনগুলো দেখাচ্ছি। আর বাড়ি তো এটা যে বেগুন বাগান, জেঠিমা জল দিচ্ছে বাগানে, খুব সুন্দরভাবে জল দিচ্ছে। আর এই বাগানটা পরিচালনা করার জন্য একটা মোটর আছে, এই বাগানটা পরিচালনা করার জন্য মোটর আছে, কারেন্টের মোটর। এই কারেন্টের মোটরের সাহায্যে টোটাল বাগানটা কমপ্লিট করা হচ্ছে, এই কারেন্টের মোটরের সাহায্যে টোটাল কানেকশনটা করা হচ্ছে দেখো। তো বন্ধুরা আমি তো কাকু তো বললো, তো এবার বেরিয়ে যাব। তো বন্ধুরা এইটা হচ্ছে পরের বাগান, নেক্সট বেগুন বাগান, পরেরটা, আগেরটা দেখালাম আর পরেরটাও দেখাচ্ছি। দেখো গাছগুলো কীভাবে হয়েছে খুব সুন্দরভাবে, এবং বাগানটা কীভাবে পুরো দাঁড়িয়ে আছে। আর পুরো বাগানটা পরিচালনা হয়েছে একটা পেপারের উপরে, যাতে মাটিটা যাতে ভিতরে যাতে রসটা না জমতে থাকে, তার জন্য এই পেপারটা দেওয়া হয়েছে। কি সুন্দর দেখো বাগানটা। তো দেখো তো ভালো ফলন হওয়ার জন্য কি ওষুধ ব্যবহার করেন, মানে কি এটা ব্যবহার করেন? আচ্ছা মেন হচ্ছে ট্রিটমেন্টের উপরে ভালো ফলন। তো তবু কি সার ব্যবহার করেন কি? আচ্ছা 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 দেখা যাচ্ছে অনুখাদ্য ইউজ করা হয়, এবার যদি অনুখাদ্য পড়লো পরবার রাসায়নিক থাকবে 15 দিন অন্তর। আচ্ছা আচ্ছা এরকম ভাগ ভাগ করে। আচ্ছা এই বাগানটা কতদিন ধরে থাকে? এই বাগানটা আপনি যদি 1 বছর রাখতে পারবেন 1 বছর থাকে। আপনাদের কি পুরো 1 বছর ধরে বেগুন হয়? তো
আষাঢ় মাসে লাগানো। হ্যাঁ, এবার আপনি বেগুনটা মানে কতদিন ধরে হচ্ছে? শ্রাবণ মাস থেকে হচ্ছে। শ্রাবণ মাস থেকে, শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক শেষ হলো, অগ্রাণটা পড়লো, পুরো 4 মাস ধরে বেগুন হচ্ছে। তখন বেগুনের রেট না, কিরকম? আষাঢ় মাসে লাগানো মানে তোমার উঠবে হ্যাঁ, শ্রাবণের 15 তারিখ থেকে তোলা হয়। শ্রাবণের 15 তারিখ থেকে। 15 তারিখ থেকে। তা বেগুনটা কবে থেকে উঠছে? শ্রাবণের 15 তারিখ থেকে। শ্রাবণের 15 তারিখ থেকে। তো তখন রেট কেমন ছিল? তখন 30 টাকা 35 টাকা পাইকারি ছিল। এত কম ছিল কেন? তখন বাজার যেরকম বাজারে দাম আচ্ছা, অনুযায়ী। তখন বাজারটা কম ছিল। তো আপনার আগের বাগান থেকে মনে হচ্ছে এ বাগানে ফলনটা একটু কম, নাকি পাইকারি চলে গেছে? এটা পাইকারি চলে গেছে। আচ্ছা, এটা মাল পাইকারি চলে গেছে। আর এটার? এটা দুটো একসাথে চলে গেছে। আচ্ছা, এই দুটো যে বাগান দেখছো, এই দুটো বাগান দুটো বাগানের মাল মানে বেগুন, সেগুলো পাইকারি চলে গেছে, সেই জন্য দেখতে পাচ্ছ খালি। তবুও কিছু কিছু আছে। আর বাড়িতে যে খাবার ব্যবহার করা হয়, এটা থেকে নেওয়া হয়। আচ্ছা, তো বন্ধুরা, তো তোমাদের দেখাচ্ছি। আচ্ছা, আমার চ্যানেলটার নাম বলছি, নিও বলছি। আচ্ছা, তুমি এটা নেটটা অন করো না, দেখা। এই যে বাগানটা দেখছো, এইটা হচ্ছে পুরো একদম এই সে মাথা পর্যন্ত গেছে, পুরো সে মাথা পর্যন্ত, একদম শেষ সীমানা পর্যন্ত, একদম বন্ধুরা দেখতে পাচ্ছ পুরো শেষ সীমা পর্যন্ত এই বাগানটা পুরোটা পরিধি এইটা। আর এটা হচ্ছে 3 নম্বর বাগান। এটা 2 নম্বর বাগানটা দেখালাম, 1 নম্বরটা আমাদের ফার্স্ট ভিডিও দেখেছি, আর সেকেন্ড ভিডিওতে এই 3 নম্বর বাগানটা দেখি। এটা 3 নম্বর বাগান, এই যে বাগানটা। আর এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, অনেক গাছে বেগুন প্রায় খালি, মানে বলতে গেলে নেই। কেননা বেগুন খালি, তার এই কারণটা হচ্ছে, বেগুন খালি হয়ে যাওয়ার কারণটা হচ্ছে বেগুনটা মানে কয় বাইরে গেছে কালকের। আচ্ছা, 3 দিন এই বেগুনটা, এই দুটো বাগানের বেগুন, 3 দিন ধরে তোলা হয়েছিল। তোলা হয়ে যাওয়ার পর পাইকারি হয়ে গেছে, পাইকারি এসে পাইকারি নিয়ে গেছে। সেই জন্য বেগুনটা পুরো একদম গাছের মধ্যে পুরো একদম ফাঁকা, পুরো খালি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে বাগানটা তৈরি করেছে। সত্যিকারে অনেক যত্ন, অনেক ভালোবাসা দিয়ে, অনেক আদর স্নেহ দিয়ে যেরকম একটা ছোট্ট জিনিসকে বড় করে তোলা হয়, এটাও সেরকম। একটা গাছকে সেইভাবে তৈরি করে, তার বীজ ফেলে, তলা ফেলে, বড় গাছ করে, তারপর তাকে আবার মানে তলা ভেঙে এক জায়গা থেকে নাড়ানোর পর আবার অন্য জায়গায় মাটি সাইজ করে, তারপর তাকে লাইন বাই লাইন বেগুন চারা বসানো হয়, পুরো একদম মানে চাষের মতন। তো দেখো কি অবস্থা, এইভাবে মানুষ এত কষ্ট করে বাগান তৈরি করে। তো বন্ধুরা, এইটা হচ্ছে 2 নম্বর বাগান। আর 3 নম্বর বাগানটা হচ্ছে এইটা হচ্ছে 3 নম্বর বাগানটা। আর দেখো, এই দেখো নিচে দিয়ে দেখো বড় বড় সব বেগুনগুলো চলে আছে, দেখো, ঠিক আছে। তারপরে এই হচ্ছে ব্যাপার। আর ওইটা হচ্ছে ওনার বাড়ি, এই যে পাকা বাড়ি দেখতে পাচ্ছি, ওইটা হচ্ছে ওনার বাড়ি। আর আপনারা যদি বিয়ে বাড়ি, কোনো অনুষ্ঠান, যে কোনো অনুষ্ঠানে আপনার যখন বেগুন পাইকারি নেবেন বা কিনবেন, মৃত্যুঘর হতে পারে, নারায়ণ সভা হতে পারে, বিয়ে বাড়ি হতে পারে, অন্নপ্রাশন হতে পারে, সমস্ত রকম অনুষ্ঠানে আপনারা চলে আসবেন মহেন্দ্রগঞ্জ বাজার থেকে হয়ে। এটা পূর্ব দিক তো, হ্যাঁ, সামন্তপাড়া। সামন্তপাড়াতে আসবেন, খাসরামপুর সামন্তপাড়া, এবং ওনার নাম হচ্ছে অনিমেষ মণ্ডল। তো ওনার নাম করে চলে আসবেন, বেগুন পেয়ে যাবেন পাইকারি রেটে, যখন যেরকম দাম হবে। হয়তো আজকের 50 টাকা আছে, হয়তো 2-3 দিন পরে হয়তো আবার 40 টাকাও হতে পারে, আবার 60 টাকাও হয়ে যেতে পারে। তো আপনারা যেভাবে টাইমে আসবেন, আপনার ফোন নাম্বারটা তো বলুন তো। আচ্ছা, ওনার সঙ্গে যোগাযোগ করতে হলে ওনার ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি, 8670877877। আচ্ছা, 874। এই নম্বরে আপনারা ওনার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন, যারা যারা বেগুন নেবেন। তো আমি তবুও এই নাম্বারটা আমার ভিডিওর নিচে দিয়ে দেবো, তো আপনারা পেয়ে যাবেন। দেখুন কি সুন্দরভাবে বেগুন গাছের সারি জাস্ট লম্বাভাবে পড়ে আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, বাগানটা তোমাদের দেখালাম, অনেক বড় বাগান, অনেক বড় বাগান, তোমাদের ঘুরে ঘুরে শেষ করা যাবে না। তবুও তোমাদের একটু একটু টেনে আমি ভিডিওটা দেখে দিচ্ছি, কারণ বাগানটা অনেক বড়।
আচ্ছা এগুলো এটা কি হবে এটা? আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, এটা আলু লাগানোর জন্য করা হয়েছে না, মাটি করা হয়েছে, মাটি লাইন করা হয়েছে। দেখো বন্ধুরা, এটা এই যে দেখতে পাচ্ছ মাটির লাইন করা হয়েছে, এটা হচ্ছে আলু চাষের জন্য। আর ও পাশেটা এই যে এটা যে মাটির মানে সমান করা, ওটা পেঁয়াজ পেঁয়াজ চারা। আচ্ছা, ওটা পেঁয়াজ চারা ফেলানোর জন্য রেডি করেছে। আর এটা হচ্ছে, তো বন্ধুরা যাই হোক ভিডিও করলাম। আর তো বন্ধুরা বেগুন বাগানটা দেখালাম, খুব সুন্দর লাগলো বেগুন বাগানটা আমি দেখালাম। তো আমি একটু একটু করে বেরিয়ে যাচ্ছি। তো যাই হোক এইটা হচ্ছে কাকুদের বাগান। তো বাগানের ভিডিওটা দেখলাম, তো খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো খুব। আর ছোট গাছগুলো কোথায়, ওপাশে? আচ্ছা, এই যে গাছগুলো এটা হচ্ছে বড় গাছ। আর ছোট ছোট বেগুন গাছগুলো যেভাবে যেভাবে লাইন বাই লাইন সাজানো হয়েছে। আচ্ছা, এটা উচ্ছে উচ্ছে গাছ, এটা ঘরে খাওয়ার জন্য। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে উচ্ছে গাছ, এটা ঘরে খাওয়ার জন্য, ঘরে খাওয়ার জন্য চাষ করেছে। এটা ঘরে খাওয়ার জন্য, এই যে উচ্ছে বাগান। আর আর এগুলো হচ্ছে ছোট ছোট বেগুন গাছ, এখন ট্রিটমেন্ট করা হচ্ছে। আচ্ছা, এই বেগুন গাছগুলি সেই বেগুন গাছ, ওই একই একই জাতের বেগুন গাছ না? এর নামটা কি, এই বেগুন গাছের নামটা কি? জেকে, জেকে বেগুন। আচ্ছা, যাই হোক বন্ধুরা, দেখলে একের পর এক সারি 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 হয়ে সারি সারি হয়ে বেগুন গাছগুলো লাগানো হয়েছে লম্বা করে, পুরো সারি সারি হয়ে বেগুন গাছ লাগানো হয়েছে। ওপাশে শশা বাগান। এই যে ওনাদের বাগান। তো যাই হোক বেরিয়ে যাচ্ছি। আর বন্ধুরা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, এবং চ্যানেলটা নতুন হয়ে থাকলে ফলো করে দেবে।